আবারও আপনাদের এই ভিডিও সিরিজে স্বাগতম। আমি মুবাশশির রহমান। আজ আপনাদের জানাবো ভাতাভোগীদের মোবাইল চালানোর সমস্যা হলে এজেন্ট হিসেবে আপনারা কি করবেন। ভাতাভোগী জনগোষ্ঠীর অনেকেই মোবাইল ফোন ব্যবহার করেন না। কিভাবে মোবাইল ফোন চালাতে হয় কিংবা মোবাইল আর্থিক সেবা যেমন বিকাশ, রকেট, নগদ, উপায় এগুলো ব্যবহার করতে হয় সে বিষয়ে তারা নাও জানতে পারেন। তাই তারা, বিশেষ করে নারীরা, মোবাইল ফোন কিংবা মোবাইল আর্থিক সেবা ব্যবহারের জন্য অন্য কারো উপর নির্ভর করেন। তাই এজেন্টদের কাছে ভাতাভোগীরা প্রায়ই বিভিন্ন ধরনের সাহায্য ও সহযোগিতার জন্য আসেন এবং এজেন্টরা মাঠ পর্যায়ে তাদের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের সমাধান দিয়ে থাকেন। এখন চলুন জেনে নেই একজন এজেন্ট হিসেবে ভাতাভোগীদের এই পরিস্থিতিতে আপনি কিভাবে সাহায্য করতে পারেন। যত সামান্যই হোক না কেন, ভাতাভোগীদের প্রতিটি প্রশ্নের উত্তর দিন। ছোট ছোট বিষয়গুলো তারা নাও জানতে পারেন। তিনি আগে থেকে যতটা জানেন তা বুঝে তার প্রশ্নের উত্তর দিন। এতে করে তার জন্য সমস্যাগুলো সমাধান করা সহজ হবে। ভাতাভোগীদের বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি সেবা চালানো সংক্রান্ত সমস্যাগুলো আপনি নিজে সমাধান না করে তাদেরকে দেখিয়ে ও বুঝিয়ে দিন, যেন তারা নিজেরাই সেই সমস্যাগুলোর সমাধান করতে পারে। আপনার সামনে তাদের নিজে নিজে চেষ্টা করতে বলুন। তারা কোথাও আটকে গেলে দেখিয়ে দিন। নোটিফিকেশন বা মেসেজের মাধ্যমে ভাতা বা বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি সেবার তথ্য কিভাবে দেখে নিতে পারেন সেই বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে দিন। এভাবে যদি আমরা ভাতাভোগীদের বিভিন্ন ধরনের মোবাইল আর্থিক অ্যাকাউন্ট চালানো সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান দেখিয়ে দিই, তাহলে তারা আরও সহজভাবে ডিজিটাল আর্থিক সেবাগুলো ব্যবহার করতে পারবেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে এই পদ্ধতিতে ভাতাভোগীরা ধীরে ধীরে রেগুলার কাস্টমারে পরিণত হয়ে উঠতে পারেন। চলুন এবার দেখে নিই একজন ভাতাভোগী গ্রাহক যখন কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসবে তখন কিভাবে আপনি তার ভয় এবং বিভ্রান্তিগুলো দূর করে তার সমস্যার সমাধান করতে পারবেন। ভাতাভোগীদের আশ্বস্ত করুন যে তারা নিজেরাই সমস্যার সমাধান করতে পারবেন। ভাতাভোগীরা কোন বিষয়টি বুঝতে পারছেন না তা বুঝে তাদের পদ্ধতি দেখিয়ে দিন এবং নিজে থেকে সমাধান করতে উৎসাহিত করুন। তাদের উদ্বেগ এবং বিভ্রান্তির কারণ সম্পর্কে বোঝার চেষ্টা করুন। কোনোভাবেই তাদেরকে ফিরিয়ে দিবেন না এবং আপনার উপর নির্ভরশীলতা বা আস্থার অপব্যবহার করবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।